টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে খাস্তা রসালো খাজা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। খাজা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, আর এখানে নিয়েছি সাদা তেল দিয়ে দেব। খুব ভালো করে আমি ময়দার সাথে তেল মিশিয়ে ময়াম দিয়ে নেব। যত ভালো করে ময়াম দেব তত কিন্তু খাজাগুলো খুব মুচমুচে খাস্তা হবে। এইভাবে খুব ভালো করে আমি ময়াম দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি ময়দা খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর মুঠ হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। যত ভালো করে ময়াম দেওয়া হবে তত কিন্তু খাজাগুলো বেশি ভালো হবে। আমি এইভাবে খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে মাখিয়ে নেব। একটা ডো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, ময়দা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এইভাবে করে মাখিয়ে নিয়েছি। দেখো, খুব বেশি কিন্তু শক্তও না, আবার খুব বেশি নরমও না। ঠিক এইভাবে মোটামুটি করে মাখিয়ে নিতে হবে। মাখানো একদম রেডি। আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমি শিরা তৈরি করে নেব চিনি দিয়ে। দেখো বন্ধুরা, 1 কাপ আমি চিনি দিয়ে দেবো। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 কাপ চিনি, আর দিয়ে দেবো 1 কাপ জল। যতটা চিনি দিতে হবে ততটাই কিন্তু জল দিতে হবে। চিনির শিরা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, চিনির শিরা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। যতটা চিনি দেবে ততটাই কিন্তু সমান সমান জল দেবে, তাহলে কিন্তু চিনির শিরাটা খুব ভালো মতো হয়ে যাবে। একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এদিকে শিরা আমি নামিয়ে নিয়েছি। এদিকে আমি ময়দা লেচি কেটে নেব। যেভাবে আমরা রুটি বানাই সেইভাবে লেচিগুলো কেটে নিতে হবে। দেখো বন্ধুরা, এক সমানে আমি 6টা লেচি কেটে নিয়েছি। এখানে আমার 6টা লেচি হয়েছে। এই লেচিগুলো আমি এখন রুটির আকারে সব বেলে নেব। তার জন্য নিয়ে নেব চাকি বেলুন। এরকম গোল করে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। এভাবে রুটির মতো বেলে নিতে হবে। আরও একটা লেচি নিয়ে নেব। এইভাবে 6টা লেচি আমি রুটি বানিয়ে নেব। আবারও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এইভাবে করে সব রুটিগুলো আমি বেলে তারপরে তোমাদেরকে আবার দেখাবো। দেখো বন্ধুরা, গোল করে আমি বেলে নিয়েছি। খুব বেশি কিন্তু পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। দেখো, এইভাবে করে বেলে নিতে হবে। এটা আমার বেলা রেডি। এখন আমি এটা রেখে দেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু সব রুটিগুলো এই দেখো বেলা হয়ে গেছে। আমি একইভাবে সব রুটিগুলো বেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব
কিছুটা সাদা তেল এভাবে করে উপর দিয়ে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এই যেখানে কর্নফ্লাওয়ার নিয়েছি দিয়ে দেবো। খুব ভালো করে চারিপাশে দিয়ে দিতে হবে এভাবে। এবার আমি ওখান থেকে একটা রুটি দিয়ে দেব। আবারও আমি ওপর দিয়ে তেল দিয়ে দেব। আমি এখানে 6টা রুটি বানিয়ে নিয়েছি, তোমরা এখানে আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারো। যতগুলো লেয়ার দেবে তত কিন্তু এই খাজাগুলো দেখতেও ভালো লাগবে আর খুব ভালোও হবে। আবার আমি উপর দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এইভাবে করে সব রুটিগুলো লেয়ার তৈরি করে নেব পরপর দিয়ে দিয়ে। আবারও আমি একটা রুটি উপর দিয়ে দিয়ে দেবো। আবারও আমি তেল দিয়ে দেব। আবারও উপর দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি সব রুটিগুলো এই যে এক এক করে দিয়ে দিয়েছি। আর লাস্টের উপর একদম উপরেরটাও আমি এভাবে তেল দিয়ে কর্নফ্লাওয়ার খুব ভালো করে দিয়ে দেব। এইভাবে সাইডগুলো একটু চেপে চেপে দেব। সবগুলো আমার রুটি দেওয়া একদম রেডি। এখন আমি এইভাবে সরু করে রোল তৈরি করে নেব। আর একদম লাস্টে এই সাইডটা একটু জল দিয়ে দেব, তাহলে খুলে যাওয়ার ভয় থাকবে না। এইভাবে অল্প করে একটু জল দিয়ে দিতে হবে, তাহলে খুব ভালো জয়েন্টটা আটকিয়ে যাবে, ভাজার সময় খুলে যাবে না। আবারও আমি এইভাবে রোলটা তৈরি করে নেব। এভাবে করে রোল তৈরি করে নিতে হবে। বন্ধুরা, রোলটা আমার রেডি হয়ে গেছে। এখান থেকে আমি প্রথমে একটু বাদ দিয়ে দেবো কেটে, চাকুর সাহায্যে আমি এগুলো সুন্দর করে সব কেটে নেব। এইভাবে করে সবগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, আমি সব খাজাগুলো এভাবে করে কেটে নিয়েছি। দেখো এই যে কত সুন্দর লেয়ারগুলো দেখাচ্ছে। দেখো বন্ধুরা, এবার আমি এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে নেব। আমি এখানে হাত দিয়ে এগুলো তৈরি করে নিচ্ছি, তোমরা কিন্তু চাকি বেলুন দিয়ে একটু বেলে নিতেও পারো। দেখো বন্ধুরা, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা আমি এখন থালায় রেখে দেব।
এইভাবে আমি সব খাজাগুলোই বানিয়ে নেব এইভাবে করে। এটাও কিন্তু আমার হয়ে গেছে, এটাও আমি এখন রেখে দেব। এইভাবে আমি সব খাজাগুলোই রেডি করে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু সব খাজাগুলো এইভাবে আমি হাত দিয়ে রেডি করে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি এই খাজাগুলো তেলে ভেজে নেব, তেল গরম করে নেব। বন্ধুরা, তেল আমি গরম করে নিয়েছি, খুব বেশি কিন্তু একেবারে গরম করে নিলে হবে না, মোটামুটি গরম করে নিতে হবে। এবার আমি খাজাগুলো এক এক করে দিয়ে দেব। এভাবে করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এই খাজাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর লেয়ারগুলো দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে আমি সব খাজাগুলোই ভেজে নেব। দেখো বন্ধুরা, যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি লাল লাল করে একদম সুন্দর করে ভেজে নিয়েছি। আর লেয়ারগুলোও দেখো কত সুন্দর বোঝা যাচ্ছে। আমি এগুলো তুলে নেব, আর বাকি খাজাগুলো একইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু সব খাজাগুলো ভাজা একদম রেডি। দেখো কত সুন্দর হয়েছে। আর লেয়ারগুলোও কিন্তু খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো একদম মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। সব খাজাগুলোই আমার ভাজা হয়ে গেছে, একদম ভাজা রেডি। আর আমি যে আগের থেকে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম, এ দেখো এখানে ঢেলে রেখেছি। এবার আমি এক এক করে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে এইভাবে করে চিনির শিরা আমি লাগিয়ে নেব। বেশিক্ষণ রেখে দেব না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। চিনির শিরা চুষে নিলেই কিন্তু খাজাগুলো তুলে নিতে হবে। দেখো বন্ধুরা, চিনির শিরা কিন্তু রেডি হয়ে গেছে, এর মধ্যে মাখানো। এই খাজাগুলো একদম চুষে নিয়েছে, এগুলো আমি এখন প্লেটে তুলে নেব। আর বাকিগুলো আবার দিয়ে দেব। এইভাবে আমি সব খাজাগুলোতেই চিনির শিরা মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। দেখো বন্ধুরা, এইভাবে খাস্তা রসালো খাজা কিন্তু সবাই খুবই পছন্দ করবে, সবার খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, দারুণ হয়েছে। তোমাদেরকে একটা দেখিয়ে দিই, দেখো কত সুন্দর। এই দেখো বন্ধুরা, দেখলেই কিন্তু বুঝতে পারছো কত সুন্দর রসালো হয়েছে। দেখো একদম ভিতরে রস পুরো চুষে নিয়েছে। দেখো ভেঙে তোমাদেরকে একটা দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, একদম পাট পাট। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, পুরো লেয়ারগুলো একদম বোঝা যাচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে কিন্তু খাজা সবাই খুবই পছন্দ করবে। তোমরাও কিন্তু এইভাবে দোকানের মতো খাজা বাড়িতেই বানিয়ে ফেলো।
একদম সহজ। আমার এই রেসিপিটা যে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু একদম সহজভাবে যে কেউ বানিয়ে নিতে পারবে। দেখো বন্ধুরা, একদম রসালো খাস্তা খাজা, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তোমাদের আমার এই খাজার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করবে, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।